হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই যে দেখেন আমাদের এই যে গাছপালাগুলো, বেগুন গাছ অনেকদিন ধরে আপনাদের ভিডিও দেওয়া হয় না, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে এদিকে দেখেন আমাদের বেগুন গাছগুলো, প্রত্যেকটা গাছে ওদিনকার সার দেওয়ার পরের থেকে মাশাআল্লাহ দিলে বেগুন হইতেছে। আমাদের কি গাছে ওদিনকার পর থেকে আর কি এ বাসায় খুব কমই আসা হয়, সেজন্য আর কি হয়ে গেছে আর কি, অত পরিচর্যা করা হয় না। আমি আর কি প্রত্যেকদিন স্কুলে যাই, তো আপনারা সবাই জানেন যে আমি ক্লাস 10-এ নিউ 10-এ পড়ি। সবাই নিশ্চয়ই দোয়া করবেন। আমাদের আর কি হঠাৎ করে মনে হলো যে আরেকটা ভিডিও করে, অনেকদিন ধরে ভিডিও করা হয় না, একটা জিনিস দেখানোর জন্য আপনাদের ভিডিওটা শুরু করছি। এই যে জিনিসটা এটাই, আপনাদের যে আপনারা বলতে হবে এই জিনিসটা কি, এমনি ভাবেন দেখি কী হইতে পারে। আচ্ছা থাক, ভাবা লাগবে না। এটা হলো আমাদের টমেটোগুলো। এই যে দেখেন কতগুলো টমেটো আমাদের বাগান থেকে আজকে উঠাইছি, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে কতগুলো। এগুলো আর কি বেশি লাল হয়ে গেলে খায়া ফেলাইতো, সেজন্য হলো এই হালকা হালকা থাকতে উঠায় ফেলাইতে হয়। এই যে দেখেন এই টমেটোটা আর কি দেখেন একে বেজিতে এইখান থেকে উঠাইছি, যে এই যে দিক থেকে উঠাইছি। এগুলো আর কি এখন ঢাকা রেখে দেবো, কারণ কারোর মুখে পরে আর কিছু হয় না, এটা আপনারা সবাই জানেন। যে কোনো জায়গাতেই মুখ লেগে গেলে মানে লোককে হলো যদি বলে এটা অনেক সুন্দর অনেক সুন্দর, মাশাআল্লাহ না বললে তাহলেই নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস হলো এই যে আমাদের গাছগুলো মরে যেতেছে, এগুলো খুব দুঃখের বিষয়। অনেক লোক সিজন শেষ তো, কারণ বৈশাখ মাসে এসে পড়ছে। এই যে বিজুতি খেয়ে ফেলেছে, এগুলো আর কি কোনো সমস্যা নেই, এগুলো আর কি খাবেই, প্রাণীরা খেতেই পারে, এটা ওদের স্বাভাবিক, খাবেই। 100টা হলে একটা খাবেই। এই যে আরেকটা টমেটো আমি এখানে রেখে দিছি খাওয়া, যাতে হলো এটাই খায়, অন্যটা যাতে না ধরে। কারণ হলো এটা যদি সিরান নিয়ে যায়, কালকে আরেকটা পাকবে, ওইটাকেই আবার ধরে বসবে। সেজন্য আমরা রেখা দিই এগুলো। এর দিকে আমি বুঝতে পারতেছেন আমার অনেক ঠান্ডা লাগছে, সেজন্য আর কি যে ভালোভাবে কথা বলতে পারতেছি না। যে এটার মধ্যে আর কি ওই লাল টমেটোটা দেখছেন, ওইটাই আর কি এটার মধ্যে হয়েছিল। আমি একা ভিডিও করি তো, সেজন্য আর কি ভিডিও এই অবস্থা, মানে ঘুরা জায়গা। এগুলো আর কি আমাদের হাইব্রিড মরিচ, ভুলে এগুলো এসে পড়ছে। যে এগুলো আর কি যে অত খাইতে অত স্বাদ না আর কি, অত ঘ্রাণ বলে কয় না, কারণ এগুলো আর কি হাইব্রিড, তো হাইব্রিড বুঝে নিত, হাইব্রিড জিনিস অত ভালো না। তারপরে এই যে এদিক দিয়ে আর কি রাস্তাটা আমাদের, এই যে কলার ঘাড়াটা কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ দিলে বড় হবে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমাদের এই গাছগুলো না হলে মুখ লেগে গেলে আর হবে না। এগুলো আর কি কম দেখাতে চেষ্টা করি সবাই। যে নিচে দেখছিলাম অনেকগুলো আর কি থোড় আসছে, ওইগুলো কাইটা ফেলছি, 2-3টা আছে। এই যে আমাদের বেগুন গাছগুলো এখানে একটা বুনছিলাম, 5টা বুনছিলাম এখানে, ওই যে কয়েকদিন আগে উঠে একটার মধ্যে হয়েছে, বেগুন হয়েছে দেখেন ছোটো একটু। আর ওইটা আর কি ভাইরাস আক্রান্ত একটা গাছ। তবে আরেকটা জিনিস দেখে, এই যে ঢাকায় যে শাক যে কিনা খান, এখানে একটু পয়রা থাকে, ক্ষেত বোনার পরে আর কি, ধান ক্ষেত বোনার পরে যে ময়লাগুলো ওঠে ওই থেকে এই ঘাসগুলো হয়, ওগুলো আর কি কলমি হেলেঞ্চা নাকি কী শাক জানি বলে, আমি ভালো মতন বলতে পারি না। এই যে আমাদের লাউ, এদিকে লাউ গাছগুলো, এখানে আর কি 3টা নাকি 4টা জানি লাউ হয়েছে, দেখতে চেষ্টা করতেছি। এই যে এখানে 2টা, দোনোটার মধ্যে আর কি পোকায় আক্রমণ করছে, লাল পোকা, ওই পোকাগুলা আক্রমণ করছে, সেজন্য এই অবস্থা গাছের। মানে এগুলো যদি না পচে তাহলে খাওয়ার উপযোগী হবে। তারপর আরেকটা আছে বড়, এটা হয়তো দেখানোর চেষ্টা করতেছি আর কি, খুঁজে পাওয়া যায় না, অনেক পাতা তো বুঝতেই পারতেছেন। আবার মাটিতে ফেলাই গাছ বড় বসছে, তো সেজন্য এই অবস্থা। এই যে আরেকটা দেখেন একটু আঙ্গুলের সমান, এটার মধ্যে যদি আবার পোকা ধরে, তারপর ওই যে এই দিক দিয়ে আছে, তারপরে পাইছি এই লাউটাকে, এই যে নিচের লাউটা, এই যে দেখেন এটার মধ্যে ওই যে পোকায় আক্রান্ত, মানে এত নিচে, তারপর হলো পোকায় খেয়ে ফেলায়, কিছু করার নেই। পোকা দমন করার কোনো ওষুধ দেই না, তো সেজন্য মানে আমরা কোনো যে কিছু ব্যবহার করি না, এটা প্রাকৃতিকভাবেই হয়। শুধু পানি দিই আর সার দিই মাঝে মাঝে। ইঁদুর খাইছিল, দেখেন কত মাটি উঠে ফেলাইছে ইঁদুরে, সেজন্য ডর লাগে যাতে গাছ না খেয়ে ফেলে আবার ইঁদুর করতে যায়। যে কয়েকদিন আগে দেখেছিলাম যে সরিষাগুলো পাইকা যাবে, যে পাকা শুরু করছে, আর কয়েক দিনের মধ্যেই পাইকা যাবো গা। ধান ক্ষেতগুলো দেখতে পারতেছেন কত বড় হয়ে গেছে ধান, আরও 2 মাস পরে, মানে এখন আর কি ফাল্গুন চৈত্র, তারপর বৈশাখ মাসে এগুলো আর কি ওঠানোর উপযোগী হবে। যারা বুনছে তারা আর কি উঠাইতে পারবে। যে এদিকে লাউ গাছগুলো, যে এগুলোকে আমরা ঘাগরা গাছ বলি, আপনারা কি বলেন? মানে এগুলো কাটা কাটা থাকে, মাথায় দিলে আর কি দুষ্টামি করতাম ছোটোবেলায়, এখন তো আর অত কিছু করা হয় না।
বলে যাবেন ওগুলার নাম কি। আর এখানে আর কি কচু গাছের গোড়ায় ছাই দেওয়া দিয়েছিলাম, একজন পরামর্শ দিল যে ছাই দেওয়া দিলে নাকি লোকে অনেক ভালো লতি হয়, তারপর কচু গাছ বৃদ্ধি হয়। কারণ আর কি এগুলো পানি দেওয়া হয় না, তো সেজন্য একটু করে হয়েছে, না হলে আরও বড় হতো। তো গাইস আজকে এই পর্যন্তই, দোয়া